রবি সদ্য কলেজ শেষ করে সরকারি চাকরিতে যোগ দিয়েছে। তার পোস্টিং হয়েছে এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সে গ্রামীণ পোস্টমাস্টারের দায়িত্ব পালন করবে, শহরের হইচই থেকে দূরে। এই গ্রামটি শান্ত সবুজে ঘেরা আর এক অদ্ভুত রহস্যময়। গ্রামটির নাম কুঞ্জপুর। প্রথম দিনেই রবি বুঝলো গ্রামটি যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। এখানে দিনেও লোকজন খুব বেশি বাইরে বের হয় না। ডাকঘরটাও একেবারে পুরনো কাঠের ঘর, যেন বহু যুগ ধরে দাঁড়িয়ে আছে। প্রথম দিন কাজ শেষে রবি যখন নিজের থাকার ঘরে ফিরল, তখন তাকে এক বৃদ্ধ সতর্ক করলেন। বলল, বাবা, সন্ধ্যার পর বাইরে যেও না, এই গ্রামে অনেক রহস্য আছে। বিষয়টি রবি গুরুত্ব দিল না। একদিন ডাকঘরে কাজ করার সময় বিকেলের দিকে রবি দেখতে পেল এক অদ্ভুত সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, কিন্তু চোখ দুটো যেন একেবারে মুগ্ধ করে দেয়। রবি সাহস করে জিজ্ঞাসা করলো, তোমার কি সাহায্য লাগবে? মেয়েটি হালকা হাসলো, আমি শুধু দেখতে এসেছি, আপনি নতুন এখানে, কেমন লাগছে গ্রামটা আপনার? রবি বেশ অবাক হলো। মেয়েটি কথা বলল ঠিক যেন কবিতার মতো। সেদিনের পর থেকে মেয়েটি মাঝে মাঝে ডাকঘরে আসতো। তার নাম জানতে চাওয়ার পর মেয়েটি বলল, আমাকে মায়া বলে ডাকতে পারো। গ্রামে ধীরে ধীরে রবির সঙ্গে মায়ার বন্ধুত্ব গড়ে উঠল। মায়া তাকে গ্রামের আশেপাশের জায়গাগুলো দেখিয়ে দিত, কিন্তু মায়ার মধ্যে এক অদ্ভুত ব্যাপার ছিল, সে কখনো সন্ধ্যার পর দেখা করতো না। একদিন রবি গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে শুনলো, এই গ্রামে একসময় একটি মেয়ে ছিল, নাম ছিল মায়া, খুব সুন্দরী, কিন্তু এক দুর্ঘটনায় সে মারা যায়। তারপর মানুষ বলে এখনো সে গ্রামের আশেপাশে ঘোরে। রবি শুনে হেসে উঠল। মনে হলো তার এটা নিছক গল্প, কিন্তু মনে মনে সে একটু অস্বস্তিও অনুভব করলো। মায়া কি সত্যিই মেয়ে? মায়ার সঙ্গে প্রতিদিনের আড্ডায় রবি একদিন টের পেল সে মায়ার প্রতি গভীরভাবে মুগ্ধ হয়ে পড়েছে। মায়ার হাসি, কথা বলার ধরন, সবকিছুই তাকে যেন পাগল করে দিচ্ছে। কিন্তু মায়ার সাথে কথা বলার সময় রবি একটা জিনিস লক্ষ্য করলো, মায়া কখনো অতীত নিয়ে কথা বলে না। একদিন সাহস করে রবি মায়াকে বলল, মায়া, আমি তোমাকে ভালোবাসি। মায়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, রবি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে কিছু সত্য মেনে নিতে হবে। আমি সেই মায়া নই যাকে তুমি ভাবছো, আমি অন্য কেউ। মায়ার কথাগুলো রবির মনকে একেবারে উলটপালট করে দিল। সে গ্রামে আরো খোঁজখবর নিতে শুরু করলো। একদিন একজন বৃদ্ধ তাকে জানালেন, মায়া একসময় সত্যি এই গ্রামে থাকতো তার প্রেমিকের সঙ্গে। একদিন নদীর ধারে দেখা করতে গিয়ে তার পা পিছলে পড়ে যায়। তারপর থেকে কেউ তাকে দেখেনি আর। রবি এবার নিশ্চিত হলো মায়া কোনো সাধারণ মেয়ে নয়। একদিন সন্ধ্যায় রবি মায়ার সাথে দেখা করতে গেল। সে মায়াকে জিজ্ঞাসা করলো, তুমি কে, সত্যি করে বলো। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, রবি, আমি এক আত্মা, এই গ্রামে আমি আটকে আছি। তোমার ভালোবাসা আমাকে মুক্ত করে দিতে পারে, কিন্তু তারপরে তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না। রবি মায়াকে ছাড়তে চাইছিল না, কিন্তু মায়ার মুখের করুণ এক হাসি, সে মায়ার মুক্তির জন্য রাজি হয়ে গেল। মায়া বলল, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ, আমি এখন মুক্ত। এরপর মায়া হালকা বাতাসে মিলিয়ে গেল। মায়া চলে যাওয়ার পর রবি সেই গ্রামে আরো কিছুদিন ছিল, কিন্তু মায়ার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াতো। সে পরে অন্য এক গ্রামে বদলি হয়ে চলে গেল।